নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চাঁদে। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। প্রথমেই যে খবর দিয়ে শুরু করব আজকে চারটে চারদিক। বিজেপির সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির নার্সিং হোমে মুখ্যমন্ত্রী জখম বিজেপি সাংসদের সঙ্গে কথাও পর্যন্ত বলেন। মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। গতকাল ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন খগেন মুর্মু এবং তারপরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিরিকে যান সমস্ত জায়গা পরিদর্শনে এবং দুর্গতদের হাতে 5 লক্ষ টাকার চেকও তুলে দেন এবং তারপরেই খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। গতকাল নাগরাকাটায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আক্রান্ত হন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এবং রক্তাক্ত অবস্থা হয় বিজেপি সাংসদ খগেন মুর্মুর। আর আজ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী। আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখতে ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি। যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी किस स्थिति है? क्या ठीक है, कलकत्ता ले जाएगा मैडम? कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। ही इज इन ऑब्जर्वेशन बिकॉज ही इज हैविंग द डायबिटिक्स। उनका डायबिटिक्स ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। छोटा सा भी कुछ हो देता है तो उनको उसका कान में छोड़ रहा कान का पिस्ता। প্রকৃতির রুদ্র রোষ উত্তরবঙ্গে শনিবার মধ্যরাতে কয়েক ঘন্টার বৃষ্টিতে তছনছ হয়ে যায় উত্তরবঙ্গ এবং গতকাল নাগরাকাটায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আক্রান্ত হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি সাংসদ খগেন মুর্মু। আজকে মিরিকে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে খগেন মুর্মু যে হাসপাতালে ভর্তি রয়েছেন সেখানে সরাসরি উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা করেন খগেন মুর্মুর সঙ্গে। ওনার কি ডায়াবেটিক্স আছে? কতদিন ধরে টেক কেয়ার করেন? দেখান, ইনসুলিন দেন, ওষুধ খান, খাওয়া দাওয়াটা কন্ট্রোল করেন। ওনার কি ডায়াবেটিক্স আছে? কতদিন ধরে টেক কেয়ার করেন? দেখান, ইনসুলিন দেন, ওষুধ খান, খাওয়া দাওয়াটা কন্ট্রোল করে। ওনার কি ডায়াবেটিক্স আছে? কতদিন ধরে টেক কেয়ার করেন? দেখান, ইনসুলিন দেন, ওষুধ খান, খাওয়া দাওয়াটা কন্ট্রোল করে। ওনার কি ডায়াবেটিক্স আছে? কতদিন ধরে টেক কেয়ার করেন? দেখান, আরো জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, গতকাল আমরা দেখেছি যে নাগরাকাটায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আক্রান্ত হন বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং এই নিয়ে তৃণমূলকেই কিন্তু দোষে ছিল বিজেপি। যদিও আজকে কিন্তু ছবিটা একেবারে উল্টে গেল। মিরিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এবং তারপরেই তিনি সরাসরি চলে যান সেই হাসপাতালে যেখানে খগেন মুর্মু ভর্তি রয়েছেন। দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সৌজন্যের নজির রাখলেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল যেভাবে আক্রান্ত হয়েছিলেন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ, তা নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতারা, কেন্দ্রীয় স্তরের নেতারা থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা তৃণমূল কংগ্রেসের ওপর দোষ চাপাচ্ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বন্যার বা এই ধসের কারণে তিনি টুইট করছিলেন। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্যে একটা টুইট যুদ্ধ চলছিল, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা টুইট যুদ্ধ চলছিল এবং গতকালে ঘটনা ঘটে তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এই রকম ঘটনা না ঘটলেই ভালো হতো। সমস্ত রাজনৈতিক দলেরই তারা যেতে পারেন ধস অধ্যুষিত এলাকায়, সেখানে রাজনীতি করা উচিত নয়।
তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ঘটনাটি ঘটালেন, খগেন মুর্মুকে তিনি হাসপাতালে দেখতে গেলেন, তার পরিবারের পাশে থাকার বার্তা দিলেন। বৃহত্তর চিকিৎসার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যদি কোনো রকম সাহায্য চাওয়া হয় তাহলে কিন্তু রাজ্য সরকার করবে বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, সর্বভারতীয় ক্ষেত্রে একটা অনন্য নজির আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাখলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতা নিয়ে একাধিকবার কিন্তু বহু মানুষ বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানবিক নেত্রী ভূভারতে পাওয়া যায় না। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা অনন্য নজির সৃষ্টি করলেন, যেটা নিয়ে সবচেয়ে রাজনীতি উত্তাল হচ্ছিল। খগেন মুর্মুকে আক্রমণের পিছনে কারা রয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের ওপর দোষ চাপানো হচ্ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে নজির সৃষ্টি করেছেন তা কিন্তু কিছুটা হলেও বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে একটা জবাব। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মানবিকতার প্রমাণ একাধিকবার রেখেছেন এবং কখনো পথ শিশুকে তিনি নিয়ে যে চিকিৎসার ব্যবস্থা করেছেন, কোনো মুমূর্ষু রোগীকে চিকিৎসার ব্যবস্থা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নয়, তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি মানবিকতার একাধিক উদাহরণ রেখেছিলেন। আজকে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে নজির সৃষ্টি করলেন তা গুরুত্বপূর্ণ, যেখানে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপাচ্ছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মুখ বন্ধ করার পক্ষেই যথেষ্ট একটা প্রকৃষ্ট উদাহরণ আজকে রাখলেন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ দেবজ্যোতি দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। গতকাল নাগরাকাটায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সেই একই হামলায় রক্তাক্ত অবস্থা হয় বিজেপি সাংসদ খগেন মুর্মুর। আর এই ঘটনার প্রেক্ষিতেই যখন তৃণমূল কংগ্রেসকে দুষছে বিজেপি, গতকাল আমরা দেখেছি এই ঘটনাকে সামনে রেখে বিজেপির তরফে, রাজ্য বিজেপির তরফে কলকাতায় দেখানো হয় বিক্ষোভ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পর্যন্ত পোড়ানো হয়। এবং আজকেই যখন মিরিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হন বন্যা দুর্গত এলাকা খতিয়ে দেখার জন্য এবং বন্যায় যাদের অবস্থা শোচনীয়, যারা নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন এবং যাদের ঘর বাড়ি ভিটে মাটি একেবারে ধ্বংস হয়েছে, তাদের সকলের হাতে যখন মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা তুলে দিলেন। আর এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আমার যে প্রশ্ন, যে খগেন মুর্মু, গতকাল আমরা দেখেছি যে বিজেপি সাংসদ খগেন মুর্মু নাগরাকাটায় যখন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যায় তখন আক্রান্ত হন তিনি। আর তারপর বিজেপির তরফে একাধিক অভিযোগ তোলা হয় যে তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে। এমনকি গতকাল আমরা দেখেছি যে কলকাতায় এই নিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয়। কিন্তু আজ যখন মিরিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হলেন, বন্যা দুর্গত এলাকা খতিয়ে দেখলেন, তারপরেই তিনি সরাসরি পৌঁছে গেলেন সেই হাসপাতালে যেখানে খগেন মুর্মু ভর্তি রয়েছেন, তার সঙ্গে দেখা করলেন তিনি। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া। হ্যালো, যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তার সঙ্গে। কিন্তু যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে ভর্তি হলেন, হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন লাইনে আবারও পেয়ে গেছি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। শ্রমিক বাবু, আজকে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া। হ্যালো, শ্রমিক বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শ্রমিক বাবু, বিজেপির সাংসদ খগেন মুর্মুকে দেখতে আজ হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া। কোথায় যাবেন আর কোথায় যাবেন না সেটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, সেটা মুখ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন ক্ষমতা। মুখ্যমন্ত্রী রাজনৈতিক সৌজন্য অবশ্যই দেখাতে পারেন। খগেন মুর্মু একজন আদিবাসী সাংসদ, ডোজটা একটু বেশি হয়ে গেছে বলে হয়তো মুখ্যমন্ত্রী প্রলোভ দেখাতে গেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর কি যাবার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে? আমার মনে হয় মুখ্যমন্ত্রী তখনই যেতে পারতেন খগেন মুর্মুকে রাজনৈতিক সৌজন্য জানাতে বা দেখাতে, যদি ওখানের পিঙ্কি খাতুনকে গ্রেপ্তার করা হতো কিংবা যে প্রতিষ্ঠিত ভুল ওখানে ছিল, যারা এলাকায় তথাকথিত একটা আগের শব্দ চলছিল যে হারমাদ, তারা অন্তত ওই ভাষাই সেখানে পরিচিত। তো যাদের ওখানে বিন্দুমাত্র এই বন্যা কোনো প্রভাব ফেলতে পারেনি, তারা পরিকল্পিতভাবে ওখানে এসে আক্রমণ করলেন। তাদের তো কাউকে গ্রেপ্তার করা হলো না। গ্রেপ্তার করার পরে যদি মুখ্যমন্ত্রী যেতেন তাহলে সেটা ভালো লাগতো।
আর আরেকজন ওখানে মুখ্যমন্ত্রী সতীর্থ ছিলেন, যিনি বিধানসভার সদস্য শঙ্কর ঘোষ। তার হয়তো রক্তপাত হয়নি, কিন্তু তাকে মারার সময় বারবার এটা বলা হচ্ছিল ফেসবুক করা হচ্ছে। কারণ তিনি উত্তরবঙ্গে যখন মানুষ মারা যাচ্ছে ঠিক তখনই মুখ্যমন্ত্রী যে শরীরী ভাষা মানুষ প্রত্যক্ষ করেছে কার্নিভালে, সেটা তিনি সমালোচনা করেছিলেন। এখন সমালোচনা করার অধিকার তো রাজনীতিতে প্রত্যেকের আছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সমালোচনা করবেন, মুখ্যমন্ত্রীর সমালোচনা বিরোধী দলনেতা করবেন, এটাই তো রাজনীতি, এভাবেই তো রাজনীতি চলে। তো এর মধ্যে মানুষকে রক্ত ঝরাতে হবে, মুখে পাথর দিয়ে মারতে হবে, কিংবা কেউ প্রতিবাদ করলে বা কোনো প্রতিক্রিয়া জানালে, সমালোচনা করলে তাকে রাস্তায় ফেলে লাথি মারতে হবে, চটি দিয়ে মারতে হবে, এটা বলে মারতে হবে যে ফেসবুক লাইভ করে। তো তার সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করলেন না। তো পুরো ব্যাপারটা মানুষ দেখছেন, উত্তরবঙ্গের মানুষ প্রতারিত, উত্তরবঙ্গের মানুষের সঙ্গে কার্যত যে বঞ্চনা চলেছে দশকের পর দশক ধরে, এবং তারপরে গত 14 বছর ধরে তৃণমূল কংগ্রেস কি করেছে সেটাও মানুষের জানা। এই প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরকন্যায় কেন সেখানে সেন্টার করা হলো না, সেখানে ওয়ার রুম কেন খোলা হলো না? উত্তরবঙ্গের বিভিন্ন নদীর বাঁধ নিয়ে আমাদের বিধায়ক দীপক বর্মন, মনোজ ওরাও বারবার প্রশ্ন করেছে বাঁধ মেরামতির জন্য। চূড়ান্ত বিপর্যয় ডেকে আনতে পারে যে কোনো সময় অতিবৃষ্টি। এর জন্য বিজেপির পক্ষ থেকে বিধানসভায় বারবার সতর্ক করা হয়েছে। ফুৎকারে তাদের অভিযোগকে তখন উড়িয়ে দেওয়া হয়েছিল। আজকে দেখা গেল যে সামান্যতম জলবৃদ্ধিকেও ধরে রাখতে পারে না বাঁধগুলো। প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কোনো রাজনীতি হোক, দুর্গতদের পাশে দাঁড়ানো নিয়ে কোনো বিভাজন তৈরি হোক, এই রাজনীতি বিজেপি চায় না। কিন্তু গতকাল যে ঘটনা তৃণমূল কংগ্রেস ঘটালো পরিকল্পিতভাবে আতঙ্কের আবহ তৈরি করবার জন্য, মনোজ ওরাও তার নিজের নির্বাচনী কেন্দ্রে ত্রাণ দিতে গিয়ে কালকেও আক্রান্ত হয়েছেন, আজকেও আক্রান্ত হয়েছে। সুতরাং অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তৃণমূল কংগ্রেস যদি মনে করে থাকে আতঙ্কের আবহ তৈরি করে তারা বিজেপিকে দমিয়ে দিতে পারবে, তারা ভুল করছে। 2021 সালের 2রা মের পর 27 দিনে আমাদের 56 জন বিজেপি কর্মী খুন হন। 27 জন মহিলা প্রকাশ্যে বাইরে এসে বলেছিলেন তারা গণধর্ষিতা হয়েছেন তৃণমূলের পাঠানো জামাতদের দ্বারা, কিন্তু জেহাদিদের দ্বারা। কিন্তু অবস্থার তো কোনো পরিবর্তন হয়নি। বিজেপির পতাকাটা দামিয়ে রাখতে পারেনি। চূড়ান্ত প্রতিকূল অবস্থা, চূড়ান্ত বিপরীত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের কর্মীরা নির্বাচনে লড়াই করেছেন। পঞ্চায়েত এত জুয়াচুরির পরেও, এত জালিয়াতের পরেও একজন অসুররূপী মানুষকে নির্বাচন কমিশনার তৈরি করে দেওয়ার পরেও আজকে 11,000-এর বেশি আসনে আমরা জয়লাভ করেছি। আমরা আইনের পথে চলেছি। দেশের প্রধানমন্ত্রী আজকে কিরণ রিজিজুকে পাঠিয়েছিলেন পরিস্থিতি দেখতে। গতকাল প্রতিরক্ষা মন্ত্রী ফোন করেছেন, প্রতিনিয়ত টেলিফোনে যোগাযোগ করে চলেছেন আমাদের গৃহমন্ত্রী। গোটা পার্টি আজকে এই ঘটনা নিয়ে চিন্তিত, এবং যারা মনে করছেন এভাবে বিজেপিকে আক্রমণ করে তারা বেঁচে যাবেন, তারা ভুল করছেন। সংসদীয় গণতন্ত্রকে মাথার উপরে রেখে দিয়ে আইনের পথেই আজকে এদের শাস্তি হবে। সে পাতালে ঢুকে গেলেও এদের আমরা বার করে আনবো। এভাবে একতরফা আক্রমণ দীর্ঘদিন চলতে পারে না। এই পরিস্থিতির অবসান করতে রবীন্দ্রনাথ লিখে গিয়েছিলেন, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকে। একটা সময় তৃণমূলের এই শাসনকালটা মানুষ ঘৃণার সঙ্গে স্মরণ করবে, কিন্তু এই বাচ্চাদের গল্পের মধ্যেই এই বইতে লেখা থাকবে এদের কথা। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে। এভাবে ক্ষমতায় থাকতে তৃণমূল কংগ্রেস পারবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য।